আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ মাহমুদুল হাসান। আমরা একটি ফেসবুকের প্রশ্ন আমি অনেকক্ষণ ওয়েট করেছি, কিন্তু এখন দিয়ে দিতে হচ্ছে। এক ভাই নাম উল্লেখ না করে বলছেন যে কোনো স্বামীকে যদি তার ওয়াইফ ফিজিক্যালি অ্যাসল্ট করে বা মারে তাহলে কি গুনাহ হবে? এবং প্লিজ গুসা করবেন না, আমাদেরকে বলছেন আমার নাম গোপন রাখবেন। আমি শেখের কাছে চলে যাচ্ছি। নাম বলার তো কোনো প্রয়োজন নেই, তবে এটা খুবই দুঃখজনক যে স্বামীকে স্ত্রী প্রহার করে, স্বামীকে স্ত্রী প্রহার করে। যদিও কমনলি যেটা আমরা শুনি সাধারণত যে অনেক স্বামীরা স্ত্রীর গায়ে হাত তোলেন অথবা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, কিন্তু এখন আমরা তার বিপরীতটাও শুনতে পেয়েছি যে স্বামীকে স্ত্রী প্রহার করেন, আঘাত করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এটা তো অবশ্যই গুনাহ, এটার তো কোনো সুযোগ নেই। কারণ প্রথমত কেন করে সেটা পরের কথা, আমরা সেদিকে আসব, কিন্তু স্ত্রীর কোনো অবস্থায় স্বামীর গায়ে হাত তোলার সুযোগ নেই। কারণ আল্লাহ নবী বলেছেন, যদি পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে কোনো মানুষকে সেজদা করার সুযোগ আল্লাহ রাখতেন তাহলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিতেন তোমরা তোমাদের স্বামীদের প্রতি সেজদার মাধ্যমে ভক্তি প্রকাশ করো। তাহলে এত ভক্তির একটা পাত্রর গায়ে হাত তোলা সেটা তো খুবই জঘন্য, সেটার কোনো সুযোগ নেই। তবে এখানে বিবেচনার বিষয় হলো স্বামীকেও দেখতে হবে যে কেন তার স্ত্রী তার গায়ে হাত তোলেন অথবা তাকে প্রহার করেন। এই বিষয়টাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে খুঁজে দেখতে হবে এটার কারণ কি হতে পারে। অথচ আল্লাহ তাআলা তো বলছেন যে দায়িত্বশীল হলো পরিবারের পুরুষরা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অস্বীকার করার উপায় নেই। তবে পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্বশীলতা দান করেছেন, অর্থাৎ নেতৃত্ব দান করেছেন। কাজেই একজন পুরুষ যখন তার নেতৃত্ব যথাযথভাবে প্রয়োগ করতে পারছেন না অথবা সেটাকে তার দায়িত্ব আদায় করতে পারছেন না, তখনই হয়তো এই জাতীয় প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এই জন্য আপনিও চিন্তা করুন যে কেন আপনার স্ত্রী, যেখানে স্ত্রীরা তাদের স্বামীকে ভালোবাসে, সম্মান করে, মর্যাদা দেয়, সেখানে আপনার স্ত্রী কেন আপনাকে এটা করে, সেই বিষয়টিও আপনাকে চিন্তা করে বের করতে হবে। আপনি কি আপনার দায়িত্বে কোনো অবহেলা করছেন, আপনি গাফলতি করছেন, এমন কোনো কাজ করছেন যে স্ত্রীর হাতের পিঠা খেতে হচ্ছে? এই বিষয়টা নিজেকেও নিজের জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের জন্য সুন্দর সমাধান যেন বের করে দিন। আমিন আমিন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি আচ্ছা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। হ্যালো, জি আপনার প্রশ্ন বলবেন। জি আমি জানতে চাইছিলাম ওজনে তাবিজ পিন্দা ঠিক নেই না? ঠিক আছে, আপনি বোধহয় টেলিভিশন শুনছেন, আপনার কথাগুলো আবার ওখান থেকে ফিরে আসছে আপনার কাছে। এনিওয়ে আমরা চলে যাচ্ছি শেখের কাছে। ঠিক আছে, যে এই বোন জানতে চাচ্ছেন তাবিজ পড়া ঠিক আছে কিনা, তাবিজ পড়া ঠিক আছে কিনা, তাবিজ ব্যবহার করা ঠিক আছে কিনা। উত্তর হলো তাবিজ মানে হলো দোয়া পড়া। এটা অবশ্যই উচিত। সকাল এবং সন্ধ্যা বেলায় আল্লাহর নবী যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটাই হচ্ছে আমাদের জন্য তাওয়িজ। আমরা তাবিজ বলি বাংলায়, আসলে আরবি শব্দ হচ্ছে তাওয়িজ, মানে হচ্ছে নিজেকে রক্ষা করা, আশ্রয়। আমাদের আশ্রয়ের জায়গা হলো আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমেই আমরা আশ্রয় নিয়ে থাকি। যেমন সকালে যদি আপনি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, অথবা আউযু বিল
কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এগুলো হচ্ছে তাবিজ। হে আল্লাহ, তোমার পবিত্র নামের মাধ্যমে আমরা সকল অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, তখন আপনার আর কোনো ক্ষতি হবে না। একইভাবে আপনি যদি বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহর পবিত্র নাম নিয়ে যদি আশ্রয় চান আর কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করবে না। তো এই জন্য এগুলোই হচ্ছে আমাদের জন্য করা উচিত সকাল সন্ধ্যায়। আল্লাহ নবী এগুলোই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গলাতে তাবিজ আপনি কেন লাগাবেন? কারণ তাবিজ লাগালে যদি আল্লাহর নাম লিখে লাগানো হয়, কোরআনের আয়াত হয়, সেগুলোর হয়তো অনেক সময় নাপাক অবস্থায় গায়ে থাকতে পারে, টয়লেটে পড়ে যেতে পারে, এগুলোর একটা অপমান হতে পারে। তারপরে যদি আপনি কোনো আলেম যদি আপনাকে দেয় যেগুলোতে কোরআনের আয়াত অথবা আল্লাহর পবিত্র নাম দিয়ে লেখা, তখন লাগালেও আপনাকে এটার পবিত্রতা বজায় রাখতে হবে এবং এইটা মনে রাখতে হবে এই তাবিজের লাভ ক্ষতি দেওয়ার কোনো ক্ষমতা নেই। লাভ ক্ষতির মালিক আল্লাহ তাআলা, এই কথার ইয়াকিন রাখতে হবে। তো এই জন্য আমরা বলবো যে হিসনুল মুসলিম কিতাবটা পড়বেন, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, আল্লাহ তাআলা সকল ক্ষতি থেকে আপনাদেরকে রক্ষা করবে। বিশেষত কোরআনের শেষ দুটি সূরা আল্লাহ এই জন্যই নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস, যাতে করে আমাদের কোনো ক্ষতিকর জিনিস আমাদেরকে ক্ষতি করতে না পারে, এই জন্যই নাযিল করেছেন। এটা শোয়ার সময় পড়েন, প্রতি নামাজের পরে পড়েন, সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পড়ে গায়ে ফু দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাছাকাছি একটি প্রশ্ন, এক বোন জানতে চেয়েছেন, গত 31 জানুয়ারি বাংলাদেশে সূর্য চন্দ্রগ্রহণ হয়েছিল, তখন ওনার অনেক ফ্যামিলি, উনি প্রেগনেন্ট, ওনার ফ্যামিলির অনেকে বলছিল যে উনি যেন কোনো কিছু কাটাকাটি না করে আর সুই দিয়ে যেন কোনো কিছু না সেলায়, যদি কাটাকাটি করে বাচ্চার কোনো একটা অঙ্গ কাটা অবস্থায় জন্ম নেবে, আর হচ্ছে ফোঁটা যদি সুই হয় তাহলে শরীর নাকি ফোঁটা ফোঁটা হয়ে যাবে। সো এইগুলার কোনো অস্তিত্ব ইসলামে আছে কিনা, আর এইগুলো মানা যাবে কিনা? চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ আল্লাহর একটি নিদর্শন, আয়াতুন মিন আয়াতিল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবীর একজন পুত্র হয়েছিল ইব্রাহিম, যেই দিন ইব্রাহিম মারা যায় সেই দিন সূর্যগ্রহণ হয়েছিল। তো সবার ধারণার মধ্যে ছিল হয়তো নবীর পুত্র মারা গেছে ইব্রাহিম, এই জন্যই হয়তো আকাশে সূর্যগ্রহণ হয়েছে। তখন আল্লাহ নবী তাদের ভুল ভাঙালেন, বললেন যে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ কারো জন্মের কারণে হয় না, কারো মৃত্যুর কারণে হয় না, বরং এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। আল্লাহর নিদর্শন, চন্দ্র এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, তখন একটা আরেকটাকে যখন কভার করে তখন সূর্যগ্রহণ হয় অথবা চন্দ্রগ্রহণ হয়। এটা হচ্ছে আল্লাহর কুদরতের একটা পরিচয় যে আল্লাহ পুরো জগৎকে পরিচালনা করছেন। তখন আমাদের জন্য উচিত হলো সূর্যগ্রহণের নামাজ আছে যেটাকে সালাতুল কুসুফ বলা হয়, এবং চন্দ্রগ্রহণ যদি রাতের বেলা হয় তখন সালাতুল খুসুফ বলা হয়, নামাজ আদায় করা, আল্লাহ কুদরত যেহেতু আমি দেখলাম, আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করা। এটার বাইরে আর কোনো কিছু নেই। আর যেগুলো বলা হয়েছে যে কাটাকাটি করা যাবে না, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হবে, বা সুই ধরা যাবে না, তাহলে বাচ্চার ছিদ্র হয়ে যাবে, এই জাতীয় কথাগুলোর কোনো ভিত্তি আছে বলে হাদিস থেকে আমার জানা নেই। তাহলে তিনি কি করবেন? যে কোনো যদি কাজ করলেই তার একটা প্রতিক্রিয়া হয়, তাহলে তিনি কি করবেন? আর এবং সূর্যগ্রহণ তো অনেক সময় দীর্ঘ সময় হয়, তাকে টয়লেটে যেতে হতে পারে, খাবার খেতে হতে পারে। এখন খাবার যদি চাবালে যদি এরকম হয় যে বাচ্চা সবসময় খাবার চাবাতে থাকবে, এই জাতীয় কথাগুলোর কোনো ভিত্তি হতে পারে না। তো তিনি পানি পান করলে যদি এটার প্রতিক্রিয়া হয় তাহলে কি করবেন তিনি? কাজেই এই জাতীয় কথাগুলোর আমরা ভিত্তি আছে বলে মনে করি না, বরং এটা হচ্ছে আল্লাহর কুদরত। আর আল্লাহর কুদরত যখনই আমরা দেখি, আল্লাহর দরবারে আমরা নিজেদেরকে সমর্পণ করি বিশেষ সালাহ আদায়ের মাধ্যমে। ধন্যবাদ। তবে এইটার থেকে একটা অনেক আগে একটি প্রশ্ন ছিল যেটা আমার এই মুহূর্তে একটু রিমাইন্ড হচ্ছে, সেটি হচ্ছে এমনি ধরেন চন্দ্র এবং সূর্যের একটা প্রভাব তো দুনিয়ার উপর সবসময় আছে, যে আমরা ছোটবেলায় তেজ কটাল, ভরা কটাল, মারা কটাল, যে স্রোতগুলো বা জোয়ার ভাটা, সায়েন্স কিছু কিছু প্রভাব এরকম মানুষের উপর পড়তে পারে সায়েন্স বলে থাকে। ইসলাম এই বিষয়ে এরকম কোনো হিন্টস আমাদেরকে দিয়েছে কিনা?
প্রথমত চন্দ্র এবং সূর্যের কথা বারবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছে, যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্রটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়েছেন। মানুষ যখন আল্লাহ নবীর কাছে জানতে চন্দ্র আসলে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা বলছেন এই চন্দ্রের মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাদের মাসের গণনা করান, হজের গণনা তোমরা এটার মাধ্যমে করতে পারো, এবং এর মাধ্যমে এবং তারকার মাধ্যমে যেমন তোমরা দিক নির্ণয় করতে পারো। যে এখন তো সমুদ্রপথে নেভিগেশন আছে, নেভিগেটর আছে, কিন্তু তখন নেভিগেশন ছিল না, তখন মানুষ তারকা ইত্যাদি দেখি রাস্তা নির্ণয় করত। অবশ্যই প্রতিটা জিনিসের একটা মানব জাতির সাথে মানব জাতির সেবায় আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্যের কথা আমরা দেখি, যেমন অবশ্যই সূর্য যদি আলো না হতো তাহলে ফসলাদি হতো না, আবার চন্দ্রের মিষ্টি আলো ছাড়াও ফসলগুলো পরিপক্ক হতো না। সব কিছুর প্রভাব প্রয়োজন জগতের ভিতর আছে এবং কোরআন এটা এভাবে বলেছে। তবে সুনির্দিষ্টভাবে যে মানুষের দেহের কোনটা কি প্রতিক্রিয়া সেটা আমরা হয়তো আল্লাহ পাক ভালো জানেন, অথবা কখনো হয়তো সায়েন্স এটাকে ডিসকভার করবে। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন ভলিউমটা কমাতে হবে কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন বলবেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমরা তো আসলে অ্যাকচুয়ালি আল্লাহ যে অবস্থা রাখছেন এইভাবেই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এখন আমি ধরেন একটা কাজ করতেছি, এখন আমি কাজটা হয়তো বা পছন্দ করি না, কিন্তু এই অবস্থায় কি আল্লাহ পাকের কাছে বলা যাবে যে আল্লাহ আমি এটা পছন্দ করি না, আমার অন্য একটা কাজের ব্যবস্থা করে দাও, এটা কি ঠিক হবে? ঠিক আছে। নাকি যে অবস্থায় আল্লাহ রাখছেন এই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে? ঠিক আছে, সুন্দর প্রশ্ন। জি, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। মনে করেন আপনি একটা জব করছেন, আপনি আরো বেটার জব যদি আল্লাহর কাছে চান, এই বেটার বিভিন্ন অর্থে হতে পারে, যেটাতে আরো বেশি বেতন পাওয়া যাবে, অথবা যেই কাজের পরিবেশটা আরো সুন্দর, অথবা বর্তমান যে কাজটা করছেন সেখানে নৈতিকতার কিছু প্রশ্ন আছে, এখন আরো নৈতিক ভিত্তি যেখানে সুদৃঢ়, এরকম কোনো কাজের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, প্রত্যাশা করেন, এটাই তো আল্লাহর কাছে চাওয়া এবং এটাই তো ইবাদত, চাইতে হবে। আমরা প্রত্যেকে যেই অবস্থা আছে তার চেয়ে উন্নত আমরা চাইতে পারি। যেমন দেখেন, আমি যেই ঘরটাতে আছি, প্রত্যেকে আমরা যেই ঘরে আছি তার চেয়ে আরেকটু প্রশস্ত ঘর যদি কেউ আল্লাহর কাছে চায়, এটা না যে আমি আল্লাহ যে অবস্থায় রাখছি এটার উপর সন্তুষ্ট নয়, এটা প্রকাশ পায় না। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখে সন্তুষ্ট, কিন্তু আল্লাহ যদি আমার ঘরটাকে আরেকটু প্রশস্ত করে দেন, এটা চাইতে পারে। যেমন আল্লাহ নবী নিজেও দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও এবং আমার ঘরটাকে আমার জন্য আরো প্রশস্ত করে দাও। তাহলে ঘরকে প্রশস্ত করা, এটাকে আল্লাহ নবী বলেছেন মানুষের হ্যাপিনেস, সৌভাগ্যের একটা অংশ। তো তবে যেই অবস্থা আমাকে রেখেছেন, আমাকে এই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে এবং দেখতে হবে অন্য ব্যক্তিদের প্রতি যারা আমার চেয়ে নিচে আছেন। যেমন অন্য হাদিসে আছে, স্বাস্থ্যের দিক থেকে, সম্পদের দিক থেকে, ঘরবাড়ির দিক থেকে তোমরা ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা তোমাদের চেয়ে কম আছে, তাতে করে তোমাদের অন্তরে শুকরিয়ার প্রতিধ্বনি আসবে। যদি তোমরা উপরের দিকে তাকাও যারা তোমাদের চেয়ে ভালো, তখন তোমার কাছে অকৃতজ্ঞতা আসবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য হ্যাঁ, আমরা যে অবস্থা আছে তার থেকে আরো আপগ্রেড হওয়ার জন্য চেষ্টা করতে পারি আমরা, তাতে কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ যে অবস্থা রাখছে ওই অবস্থায় যেন আমার সন্তুষ্টি থাকে, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী এই দোয়াও করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা, হে আল্লাহ তুমি যে সিদ্ধান্ত আমার জন্য করেছো ওইটার উপর আমাকে সন্তুষ্টিও দান করো। কাজেই আপনার প্রশ্নটি সুন্দর, একটা আকীদাগত এবং ফিলোসফিক্যাল। আপনি বেটার করার জন্য আরও চেষ্টা করা, এটা তাকদীরের পরিপন্থী নয়। তবে যে অবস্থায় আল্লাহ আমাকে রেখেছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, এটাই হবে মুমিনের কথা। জাযাকুমুল্লাহ। শেষ করছি আমরা ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন যেন আজকের আলোচনার শুরুতে আমাদের কথা ছিল যে নামাজকে মনোযোগ দিয়ে আদায় করা, গভীর আধ্যাত্মিক প্রভাব নামাজের আছে, সেটাকে আমাদের জীবনে আয়ত্ত করার চেষ্টা করা দরকার। প্রতিটি নামাজের পরে চিন্তা করা দরকার, আমি কি মনোযোগ দিয়ে আদায় করেছি, কি কেরাত পড়লাম, কতক্ষণ আমি নামাজে ছিলাম। এভাবে নিজের আত্মসমালোচনা করা দরকার, তাহলে আমাদের নামাজগুলো শক্তিশালী এবং প্রাণময় হবে। প্রাণময় নামাজ আমাদের জীবনকে আলোকিত করবে। আল্লাহ যেন প্রাণময় সালাহ আদায়ের তৌফিক আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন।
আমরা শেষ করতে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। শেষের যে কথাটি শেখ শায়েক বলেছেন সেই কথাটি আমরা আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করছি। আবারও মহান আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা সবাই যেন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত